আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আমি তো ভালো আছি। আমার আজকে পিৎজা খাইতে ইচ্ছে করছে, তাই আমি আজকে পিৎজা খাবো। তো বাসায় যা যা ছিল উপকরণ যা যা ছিল তা দিয়ে আমি এখন আজকে পিৎজা বানাবো। এখন তো আমি কীভাবে বানাই আপনারা দেখতে থাকেন। প্রথমে আমি এরকম একটা বাটি নিয়ে নিয়েছি, তারপর আমি নিয়ে নিব তো আমি এখন গরম গরম দুধ দিয়ে দিব। তো আমি এখন 1 টেবিল চামচ ইস্ট দিয়ে দিলাম। তারপর আমি লবণ দিয়ে দিলাম স্বাদ মতো। 2 টেবিল চামচ চিনি, 2 টেবিল চামচ তেল। তো আমি এখন মেখে নিব ফ্যাসুলা দিয়ে। আমরা আরেকটা উপকরণ দিতে ভুলে গেছিলাম, এখন আমি এই উপকরণটা দিয়ে দিব, গুঁড়া দুধ। এখন আমি ভালো করে নেড়ে চেড়ে নিব। ভালো করে মিক্স করার পর আমি এখন দিব 1 কাপ ময়দা, আরও আধা কাপ দিয়ে দিলাম। আমি এখন ভালো করে মিক্সিং করে নিব। তো আমার এখন আটা বানানো শেষ, পিৎজার আটা বানানো শেষ, পিৎজার ডো বানানো শেষ। এখন আমি দিয়ে দিব তেল। তেল মেখে রেখে দিব, আধা ঘন্টা আমি এরকম তেল মেখে রেখে দিব। ঢাকা দিয়ে রেখে দিব। এই যে ঢাকনি দিয়ে আধা ঘন্টার মধ্যে আমরা আবার ফিরে আসতেছি। আধা ঘন্টা পরে ফিরে এসেছি। এখন আমাদের এটা খুবই ফুলে গেছে, ডোটা অনেক ফুলে গেছে। আমি এখন এটাকে একদম ছোট করে ফেলবো, এভাবে এভাবে করি। ওয়াও, কত কিউট হয়েছে! এটা খুব সফট হয়েছে। এখন এইখানে এটা ছেড়ে দিচ্ছি। আমি এরকমভাবে পিৎজা শেপ দিয়ে দিলাম সুন্দর করে। এখন আমি কাঁটা চামচ দিয়ে এভাবে এভাবে করে দিব, সবগুলো করে দিব। তো আমি এখন টমেটো সস দিয়ে দিচ্ছি 2 চামচ, এই যে এই টমেটো সস। তো আমি এখন টমেটো সস দেওয়ার পর এখন নাড়া ছেড়ে দিব। নাড়া ছেড়ে দেওয়ার আগে আমি একটু মেয়োনিজ দিয়ে দিব। ঘরোয়াভাবে মেয়োনিজটা বানাইছিলাম, যে ওই মেয়োনিজটা দিয়ে দিব আমি। তো আমি এখন দোনোটাকে এভাবে এভাবে করে দিব। আমরা এখন স্লাইস চিজ দিয়ে দিব। এই যে এইটা বাসায় আমাদের বাসায় এখন মজুলা চিজ নেই, আমরা এখন এটা দিয়ে করবো। আপনাদের যাদের কাছে যে চিজটা আছে সেই চিজ দিয়ে করতে পারে, খেতেও খুব মজা হয়। চিজ তো একই। আমরা এখন দিয়ে দিব চিজ। তো আমরা এখানে একটা চিজ দিয়ে দিয়েছি, আমরা পুরো চিজ দিয়ে দিব। তারপর আমরা আস্তে আস্তে চিজ পুরোগুলো দিয়ে, আমি এই যে এইটা একটা চিজ দিয়ে দিলাম। আমরা এখন 4 পিস করে দিয়ে দিয়েছি। এখন আমরা এখানে মাংস দিয়ে দিব। এখন আমরা ক্যাপসিকাম আর পেঁয়াজ দিয়ে দেব সুন্দর করে। পেঁয়াজ আগে দিয়ে দিলাম।
আমি ছোট মানুষ, আমি এই ফার্স্ট টাইম পিৎজা বানাইতেছি। সবাই আমার জন্য দোয়া করবেন, আমি যেন আরও ভালো রান্না করতে পারি। আমি এখন ডিজাইন করে দিয়ে দিব, আপনাদের ইচ্ছা মতো আপনারা দিতে পারেন। আমি আমার পছন্দ মতো ডিজাইন করে দিয়ে দিব। আমরা দিয়ে দিয়েছি, এখন আমরা এই পাশ দিয়ে ডিম ব্রাশ করে দিব, এই পাশগুলোতে ডিম ব্রাশ করে দিব। তা এরপরে আমরা উপর দিয়ে চিজ দিয়ে দিব। তা আমি এখন চিজ দিয়ে দিচ্ছি সুন্দর করে। এই যে একটা চিজ দিয়ে দিছি, আমাদের চিজ দেওয়া শেষ। এখন আমরা ডিম নিয়ে নিয়েছি ভেঙে, তারপরে এখানে এখন দেখতে আমরা এখন ডিম আগে বলে রাখছিলাম যে আমরা ডিম দিয়ে দিব, ডিম ব্রাশ করে দিব। তো আমি এখন দিয়ে দিচ্ছি। আমাদের ডিম ব্রাশ করা শেষ, এখন আমরা ওভেনে দিয়ে আসবো। তো আমরা এখন এখানে ওভেনে আমাদের পিৎজা রেডি হয়ে গেছে। আমি এখন পিৎজাটা নামাবো। তাই যে আমাদের পিৎজা রেডি হয়ে গেছে, খুব সুন্দর একটা কালার এসেছে মাশাআল্লাহ। চিজটাও গলে গেছে, এখন খেতেও খুব মজা হবে আশা করি। তো আমরা এখন কেটে দিব একদম, খুব সুন্দর একটা গ্রাম আসছে। তারপর আমরা এভাবে কেটে নিব। আমি এখন আমাদের এই যে আমি পিৎজা বানিয়েছি, এখন এই পিৎজাটা খেয়ে দেখাবো, এটা রেজাল্টটা দিব। তো আমি এখন খেয়ে দেখাচ্ছি।